اللهم صل على سيدنا محمد। ওস্তাদ দ্বিতীয় ক্লাসের পিডিএফ শিটটা দেখা যায় না, একটু দয়া করে আরেকবার দিতেন ভালো হতো। দ্বিতীয় ক্লাস না? জি জি। আচ্ছা, ক্লাসের পরে ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। গত ক্লাসের কি আলোচনা ছিল মনে আছে কি? কি উস্তাদ? করছেন? মাশাআল্লাহ। এটা সার আলোচনা সংক্ষেপ যদি চলছিল। কেউ শোনাতে পারেন, সার সংক্ষেপ, গত ক্লাসের সার সংক্ষেপ কি বিষয় নিয়ে আলোচনা ছিল? ফুকাহায়ে কেরামের 7টি স্তর। জি। ফুকাহায়ে কেরামের 7টি স্তর নিয়ে আলোচনা করা হয়েছিল। এর ভিতর প্রথম স্তরটি কি ছিল কে বলতে পারবে? 1 নম্বর স্তর। তাবকাতুল মুজতাহিদিন ফি শরহ। মাশাআল্লাহ। এটার একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা বলেন। তাবকাতুল মুস্তাহিদিন ফি শরঈর সংক্ষিপ্ত ব্যাখ্যা কি, এদের কাদেরকে বোঝানো হয়? যারা কোরআন হাদিস থেকে উসুল ভিত্তিক মাসালা বের করে থাকেন। আইম্মা আরবার মতো না? আচ্ছা, জি। আরেকজন একটু কাইন্ডলি বলবেন দ্বিতীয় নাম্বার তবকাটি কি ছিল? দ্বিতীয় তাবকাতুল নাম্বার তবকা মুজতাহিদিন তাবকাতুল আহ, মুজতাহিদিন ফি মাজাহিব ফিল মাযহাব। হ্যাঁ, মিল মাযাহিব। সকল, কয়েকজনের উদাহরণ? যেমন আবু ইউসুফ ও মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। আবু মাশাআল্লাহ, হানিফা। বারাকাল্লাহু ফি হায়াতিকুম। হ্যাঁ, ঠিক আছে। আরেকজন বলেন একটু কাইন্ডলি, তৃতীয় নাম্বার তবকাটি কারা কারা ছিলেন এই তবকায়? তাবকাতুল মুজতাহিদিন ফিল মাসাইল। এটার ব্যাখ্যাটা কি? আবু চিনারা আবু জাফরি ও আবিল হাসান ফারখাসি ও শামসুল আইম্মাতুল উলুম। আচ্ছা, আর চতুর্থ নাম্বার তবকা? তাফরিজ। আসাবুল তাকরিজ। এরা কি মুস্তাহিদ? মিনাল চতুর্থ মুকাল্লিদিন। নাম হ্যাঁ, চতুর্থ নাম্বার তবকা থেকে মুকাল্লিদিনের তবকা। আচ্ছা, জি। তো এই মুকাল্লিদিনের তবকার প্রথমটি হলো তবকাতু আসহাবুত তাখরিজ। এটা কাদেরকে বোঝানো হয়? ইমাম রাজি এবং তার সমপর্যায়ের লোক ইমাম সাহেব। এটা তো নাম বললেন, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এরা তো ইজতিহাদ করার যোগ্যতা রাখেন না, জি। কিন্তু কিন্তু এই তবকার ভিতরে, 7 তবকার ভিতর কিভাবে আসলেন? কি কি পারেন? তাদের যোগ্যতা কি? তাদের 2টা মৌলিক যোগ্যতা। একটা হলো তারা উসুল সম্পর্কে, মুস্তাহিদিদ তৈরি করা উসুল সম্পর্কে তারা সম্যক অবগত, এবং উৎস, শরীয়তের যে উৎস, দলিলের আহ কোরআন হাদিস ইজমা কিয়াস, এগুলি সম্পর্কে তারা ভালো ধারণা রাখেন এবং জানেন। যার কারণে তারা বিপরীতমুখী দুটি কথাকে একটি আরেকটির উপরে প্রাধান্য দিতে পারেন এবং অস্পষ্ট জিনিসগুলি ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন, এই আর কি। আচ্ছা, পঞ্চম নাম্বার তাবকাতু আসহাবুত তারজিহ মিনাল মুকাল্লিদিন। তাখরিজ। আসহাবুত তাখরিজ মিনাল তারজিহ। মুকাল্লিদিন, যারা এদের যোগ্যতা কি?
কোনো ওনারা কোনো কথার এখানে ক্ষেত্রে বলতে পারে হাদা আসাহু, হাজা আউজাহু, এই শব্দগুলো ওনারা ব্যবহার করতে পারে আচ্ছা, ইস্তেমবাদ তাখরিজ করে। এবং তারজি, তাখরিজ এবং তারজি দুইটা শব্দই আছে দুই নুসখায়, কেমন? আপনি তারজি বলছেন, আমি তাখরিজ জি বলেছি, এই দুইটা একই একই জিনিস। মানে এটা দুই নুসখার ভিতরে দুই রকম লেখা হয়েছে। এক নুসখার ভিতর তারজি এখন শব্দটি আছে এখানে, আর কোন কোন নুসখার ভিতরে তাখরিজুন আছে, একই জিনিসকে বোঝানো হয়েছে। আর ষষ্ঠ নাম্বারটা জি একটু বলেন। জি। তাবগাতুল মুকাল্লিদিন আল কাদিরিন আলা তামিজ। তামিজ। হুম, যারা জি, তমিজ করতে বাইনাল পারে, আকওয়া। জি, জি। বেশি হিয়ার আল আকওয়া ওয়াল কওয়ি, ওয়াজুয়াইফ ওয়া যাহিরি ওয়াজুয়াইফ, এরকম কথা আর কি। হুম হুম যেটা আকওয়া কথা, এটা কওয়ি কথা, এটা জয়ীফ কথা। তাওয়িফ, হুম এই হুম। দুটোর পার্থক্য। যেমন হ্যাঁ, ঠিক জি। আছে, ঠিক আছে। তো আর সপ্তম, ষষ্ঠম নাম্বার হচ্ছে সর্বশেষ। তাবগাতুল মুকাল্লিদিন আল্লাযিনা লা ইয়াকদিরুনা আলা মা যুকিরা। উপরে উল্লেখিত যে আলোচনা হয়েছে তার ভিতরে কোনোটা যোগ্যতা রাখে না। আমরা সাধারণ জি, পাবলিক। জি, সাধারণ পাবলিক। আচ্ছা, যাক, বাট এটা যোগ্যতা রাখে। যাক, এবার আলহামদুলিল্লাহ, এখন ওইটা আমার একটা প্রশ্ন ছিল। জি। এখন মানে আমরা যে তফকাটে পড়েছি, এটা আমি উসুলুল ইফতা ওয়া আদাব থেকে আমার হুম সফিউল্লাহ হুম, ফাস্ট লিখেছেন যেটা। তো হুজুর আমাকে জি। একটা কিতাব দিয়েছিল, হাদিয়া দিয়েছিল। তো এখানে হুজুর আমরা যে তফকাটে পড়েছি ও কত রসুল মুফতি দেখেছি আমি। তো এটা হচ্ছে হুম, সিদ্ধান্ত মানে এখানে যে আবু ইউসুফ মোহাম্মদ রহমতুল্লাহ নিয়ে মোটামুটি ভালো একটা ইখতিলাফ আছে। যে আবু ইউসুফ হ্যাঁ মোহাম্মদ হ্যাঁ, আচ্ছা, রহমতুল্লাহ এটা এটা মানে মুক্তা এই যে এই 7টা কথার উপরে আমি বলছিলাম ক্লাসের শুরুতে, যে এটা সব আলেমরা কিন্তু এই ব্যাপারে একমত নয়। অন্য অন্য কিতাবে আপনি ভিন্ন মত পাবেন এই বিষয়ে, কারণ এই তবকাগুলি নির্ধারণ করাটা খুব একটা জটিল কাজ, তাই না? কারণ জি জি কোনো আলেম ওলামাকে কিভাবে নিবেন, এটাকে সবাই এই জন্য এটাকে ওই হাম ভাবে গ্রহণ করেননি। তো মোটামুটি একটা ধারণা পাওয়া যায় এটা পড়লে, যে আমরা আসলে কিভাবে হানাফি মাযহাবের আলেম ওলামাদের কিভাবে ভাগ করা হয়েছে এই ব্যাপারে। পরবর্তী উলামায়ে কেরামের যে কিতাবগুলি, ওগুলি সব থেকে বেটার হবে, যে সেই সমস্ত কিতাবে ওলামায়ে কেরাম তাকে কিভাবে দেখেন, কিভাবে দেখেন না, ওটার উপর নির্ভর করে। বাকি এখানে এই 7টা আপনার একেবারে মুতামাদ আলাইহি, একেবারে গ্রহণযোগ্য, সবার কাছে সর্বজনীন এরকম না বিষয়, ইখতিলাফ আছে, মুখতালাফ ফীহি। আচ্ছা, তাহলে আমরা আমাদের আজকের দর্স শুরু করতে পারি ইনশাআল্লাহ, হ্যাঁ? তো সামনের অংশটি একজন একটু পড়েন মেহরবানি করে, বিসমিল্লাহ। আল কুতুবুল্লাতী লা ইয়াজুজুল ইফতাউ বিহা ওয়া উজুহুহু সিত্তাতুন, এই অংশ থেকে একজন একটু কাইন্ডলি পড়েন, যে একটু পড়েন, বিসমিল্লাহ। আছেন কেউ? حيث হুম, علمت وجوب إخفاء الراجع من الأقوال وحال المرجع মুরাজ্জিহ مرجع له آه تعلم أنه لا ثقة তা'লাম بما يفطئ বিমা تعلم ইফতি বিহি আকসারু আহলি জামানিনা বিমুজাররাদি মারাজিইহি। আচ্ছা, বিসমিল্লাহ। ঠিক আছে, আমি একটু পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। মাতলাবুন আল কুতুবুল্লাতী লা ইয়াজুজুল ইফতাউ বিহা ওয়া উজুহুহু সিত্তাতুন, যে সমস্ত আজকের যে আলোচনার প্রসঙ্গ সেটি হলো ইফতা বা ফতোয়া বিষয়ক, ফিকহ বিষয়ক অনেক কিতাব আমাদের সমাজে আছে, পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রতিটা দেশে আছে কম বেশি। এই কিতাবগুলি থেকে কোন কোন কিতাবকে রেফারেন্স গ্রন্থ, বা যেটার থেকে আমরা ফতোয়া প্রদান করতে পারি, এই মর্মে গ্রহণ করা যাবে, আর কোন কোন কিতাবকে গ্রহণ করা যাবে না, এই প্রসঙ্গে আজকের আলোচনা। মানে এটা আমাদের জানতে হবে, এই জন্য যেহেতু আমরা মুক্তি হতে চলেছি, তো আমাদের জানা খুবই জরুরি। আমি হাতের সামনে যে একটা কিতাব পেলাম, ওই কিতাব দিয়েই কি করে দিলাম, আমি দলিল প্রমাণ হিসাবে উপস্থাপন করলাম। এটা দলিল হানাফি মাযহাবে এটা গ্রহণযোগ্য কিনা, মুতামাদ আলাইহি কিনা, এটা আমাকে আগে জানতে হবে, যে এই কিতাবটা থেকে দলিল দিলে মানুষরা হাসবে কিনা, না আমার এই কিতাবের গ্রহণযোগ্যতা আছে। তো এই জন্য এটা কখন দেওয়া যাবে, কখন দেওয়া যাবে না, জাস্ট এই বিষয়টা আলোচনায় আসবে এখানে। আর কোন কোন কিতাবগুলিতে ফতোয়া দেওয়া যাবে না, এই সমস্ত কিতাবের একটা সার সংক্ষেপ আসবে, এখানেও আসবে। আপনারা উসুলুল ইফতার ভিতরে সেখানে আরো বিস্তারিত সুন্দর করে আলোচনাটা সাজিয়ে গুছিয়ে পাবেন ইনশাআল্লাহ। কুলতু ফাহাইসু আলিমতা, মোসান্নেফ বলছেন, আমি বলি
যখন তুমি জানতে পারলে উজুবা ইত্তিবাই রাজিহি মিনাল আকওয়াল। আগের আলোচনা থেকে আমরা এই কথা জেনে এসেছি যে রাজে দুটি কথা, একটি হলো রাজে আর একটি হলো মারজুহ। মারজুহকে গ্রহণ করা যাবে না, গ্রহণ করতে হলে গ্রহণ করতে হবে রাজে কওলকে, যেটিকে প্রাধান্য দেওয়া হয়েছে এমন কথাকে। তো উনি বলছেন তুমি যখন জানতে পারলে এই বিষয়টি যে রাজে কওলকে অনুসরণ করতে হবে, এটি অনুসরণ করাটা ওয়াজিব। ওয়াহাল আল মুরাজ্জিহ লাহু, এবং তোমার জানা ওয়াজিব মুরাজ্জিহ লাহু, যেই ব্যক্তি এটাকে প্রাধান্য দিয়েছেন তার অবস্থা, তিনি কে, কে প্রাধান্য দিয়েছেন তাকেও তোমার জানতে হবে। এই কথা আগের অধ্যায়গুলিতে জানার পরে এখন নতুন করে আরেকটি জিনিস তুমি জানো, তাআলাম জেনে নাও, আন্নাহু লা সিকাতা বিমা ইফতি বিহি আকসারু আহলি জামানিনা বিমুজাররাদি মারাজিহি, যে কোনো আস্থা রাখা যাবে না। লা সিকাতা শুধু রেফারেন্স দিলেই, ধারণা প্রসূত কোনো কিতাব থেকে রেফারেন্স দিয়ে দিলেন আর এতেই নির্ভরযোগ্যতা চলে আসবে, বিষয়টি এমন নয়। তো লা সিকাতা বিমা ইফতি বিহি, মানে এই সমস্ত কিতাবের উপর, অধিকাংশ কিতাবের উপরেই কোনো আস্থা রাখা যায় না যে সমস্ত কিতাব থেকে বা যে সমস্ত রেফারেন্স দিয়ে আমাদের জামানার অধিকাংশ মানুষ ফতোয়া দিয়ে থাকে। শুধু বিমুজাররাদি মারাজিই, শুধু রেফারেন্স আছে এতটুকু মনে করি, শুধু কোনো কিতাবের হাওলা দিয়ে, আমরা যেটাকে আরবি আমাদের তালেবুল ইলমরা যেভাবে বলে থাকে, যে কোনো কিতাবের হাওলা দিয়েই আমাদের জামানার মানুষরা যে ফতোয়া দিয়ে থাকে, এর অধিকাংশটার উপরে আস্থা রাখা যাবে না। লা সিকাতা, এটার উপর আস্থা রাখা যাবে না। বেমুজাররদি মারাজিহি কিতাবুম মিনাল কুতুবিল মুতাআখিরা, পরবর্তী কোনো একজনের কিতাবের রেফারেন্স দিয়েই ক্ষান্ত হওয়া যাবে না। বিশেষ করে খুসুসান গয়রল মুহাররারা, যে সমস্ত কিতাব শুধু মুসান্নিফরা লিখে গেছেন, যে কিতাবটা তাহরির করা নয়, মানে সম্পাদন করা হয়নি, যে কিতাবটা শুধু রচনা করা হয়েছে, দ্বিতীয় নজর দেওয়ার সুযোগ হয়নি। অনেক সময় কিতাবের ভিতরে অনেক ধরনের চাচামোহাত থাকে, ভুল ভ্রান্তি থাকে, এটা পরবর্তী সংস্করণের ভিতরে এটাকে ঠিক করে নেওয়া হয়, বা এটা মুসান্নিফ নিজেই এটাকে ভুল বুঝতে পেরে এটাকে সংস্করণ করে নেন। তো এই জাতীয় সমস্যাগুলি সমাধান হয়নি এমন কিতাব গয়রুল মুহাররারা, মানে যে কিতাব সম্পাদিত হয়নি। যেমন উদাহরণস্বরূপ এখানে কয়েকটি কিতাবের নাম উল্লেখ করা হয়েছে: শারহুন নিকায়া লিল কাসতালানি, কাসতানি, ওয়াদ-দুররুল মুখতার, ওয়াল আশবাহি ওয়ান নাযাইর ওয়া নাহবিহা। এই জাতীয় কিছু কিতাব যেগুলি তিনি বলছেন এই জাতীয় কিতাবগুলি সংস্করণ করা হয়নি, মানে সম্পাদিত হয়নি সুন্দর মতো। মানে বিশেষ করে এই সমস্ত কিতাবের ভিতরে তিনি যেটি বোঝাতে চাচ্ছেন যে এই কিতাবগুলির ভিতরে এত সংক্ষিপ্ত বিষয় রয়েছে যেগুলি ব্যাখ্যাযোগ্য, যে এটা সরার সাথে সবিস্তারে আলোচনা না থাকার কারণে শ্রোতা এবং যিনি ব্যাখ্যাদাতা, যিনি ফতোয়াদাতা, সবাই জটিলতার মধ্যে পড়তে পারে। ফাইন্নাহা লিশিদ্দাতিল ইখতিসার, এখানে গয়রু মুহাররারা কিভাবে হলো সম্পাদিত নয়, তিনি তার ব্যাখ্যা দিচ্ছেন। কারণ এগুলি এত সংক্ষিপ্ত করা হয়েছে, এটি জটিল সংক্ষিপ্তকরণের কারণে অলিজাজ কাদাত্তালহাকু বিল আলগাজ, কিতাবগুলি যেমন হয়ে গেছে এক একটি ধাঁধা, ধাঁধার মতো। লাগজুন আলগাজুন আরবিতে বলা হয় ধাঁধা, যেটা সংক্ষিপ্ত হয় কিন্তু তার ব্যাখ্যা একটু লম্বা। ধাঁধার মতো করে ফেকা অনেক বিষয় ওখানে এসে গেছে, যেটা একটা মানুষের কাছে একটা ধাঁধার মতো হয়ে গেছে, যেটা বুঝতে কঠিন। ধাঁধাটা অনেক দীর্ঘ সময় নিয়ে বোঝার লাগে না, একটা ধাঁধা একটা জিনিস বললে সেটা একটু সময় নিতে হয়, বুদ্ধির খেলা, যেখানে বুদ্ধি দিয়ে ভেবে চিন্তে সেটার একটা ডিসিশনে আসতে হয় যে এটা মনে হয় এমন হবে। তো ওই কিতাবগুলি কেমন যেন এমন ধাঁধা যুক্ত কিতাবের মতো হয়ে গেছে। মা মামাশতামালাত আলাইহি মিনাস সাকতি ফিন নাকলি ফি মাওয়াদিআ কাসীরা, পাশাপাশি অনেক জায়গায় ভুল ভ্রান্তি আছে কিতাবের, অনেক জায়গায় ফিন নাকল, মানে বড়দের কথা নকল করতে গিয়ে অনেক জায়গায় ভুল ভ্রান্তি আছে, ভুল ত্রুটি আছে, কোথাও থেকে কথা বাদ পড়ছে, কাটছাট হয়ে গেছে, এমন কিছু বিষয় আছে। তারজিহি মা হুয়া খিলাফুর রাজিহি, কোন কোন কিতাব এমন আছে যেই কোন কোন কিতাব এমন আছে যে কিতাবগুলির ভিতরে রাজেহ কওলকে প্রাধান্য না দিয়ে মারজুহ কথাকে সেখানে উল্লেখ করা হয়েছে।
বাল তারজিহ মা হুয়া মাযহাবুল গায়র। এমন হয়েছে যে হানাফি মাযহাবের মাসলা বর্ণনা করতে করতে দেখা গেল শাফি মাযহাবের মাসলাকে এসে প্রাধান্য দিয়ে দেওয়া হয়েছে, শাফি মাযহাবের মাসলাটাকে বর্ণনা করা হয়েছে। আবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাসলাককে সেখানে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ মুসান্নিফ নিজেও জানেন না এখানে হানাফি মাযহাবের ফতোয়াটা কোন কিতাবের কোন মাসলার উপরে, কোন বিষয়ের উপরে। এই কারণে এমনটি অনেক সময় হয়ে গেছে। তো এই জন্য বলছেন বাল তারজিহু মা হুয়া মাযহাবুল গায়র মিম্মা লাম ইয়াকুল বিহি আহাদুম মিন আহলিল মাযহাব, যে এমন কিছু কথা সেখানে রয়েছে যে এমন কথাগুলি নিজের মাযহাবের কোনো আলেম বলেন। তো নিজের মাযহাবের কোনো আলেম না বলার কারণে আহ অন্য মাযহাবের কথা এখানে এভাবে যুক্ত হয়ে গেছে। রাআইতু ফি আওয়াইলি শারহিল আশবাহি লিল আল্লামা মুহাম্মদ ইবাদিল্লাহ, আমি এই কিতাবে শারহুল আশবাহ নামক কিতাবের শুরুর দিকে, আল্লামা মুহাম্মদ ইবাদুল্লাহর এই কিতাবের শুরুতে দেখেছি অমিনাল কুতুবিল গরিবা, এবং আরো কিছু দুর্লভ দুষ্প্রাপ্য কিতাব, মোল্লা মিসকিন, শারহুল কানজ, কাস্তানি, এই জাতীয় কিছু কিতাবের মধ্যে লিআদামিল ইত্তিলা'i আলা হালি মুআল্লিফাইহা বা মুআল্লিফিহা, এই সমস্ত কিতাব থেকে ফতোয়া দেওয়া যাবে না। কেন? কারণ এগুলির এই সমস্ত ফতোয়া না দেওয়ার পিছনে এই সমস্ত কিতাবের মুসান্নিফদের অবস্থা জানা যায় না। এই কিতাবের লেখক যিনি, সেই লেখক সম্পর্কে পরিপূর্ণ জানা না শোনার কারণে ফতোয়া বিষয়ে এই বিষয়ে জানা যায় না। আমাদের মূল কিতাব থেকে আমরা 51 নম্বর পৃষ্ঠা থেকে পড়ছি, ঠিক আছে? পরবর্তী দর্স এটা আল কুতুবুল্লাতী লা ইয়াজুজুল ইফতা বিহা ওযুহু সিত্তাতুন, পরে যুক্ত হয়েছেন মনে হয় কেউ। আচ্ছা, তাহলে তো সেখানে এই জাতীয় কিছু কিতাব, যে কিতাবগুলির মধ্যে মুসান্নিফের অবস্থা জানা যায় না, সেখান থেকেও ফতোয়া দেওয়া যাবে না, মুআল্লিফের অবস্থা জানতে হবে। আও লিনাকলিল আকওয়ালি দাঈফা, অথবা কোনো কোনো কিতাবের ভিতরে দুর্বল বর্ণনাকে নকল করা হয়েছে, কাসাহিবিল কুনিয়া আও লিইখতিসার কাদ-দুররিল মুখতার লিল হাসকাফি ওয়ান নাহর ওয়াল আইনি শারহুল কানজি ইত্যাদি কিতাব। ইযা উলিমাল মানকুলু আনহু মাতা ইয়াজুজুল ইফতাউ মিন হাযিল কুতুব, এই কিতাবগুলি কখন এই কিতাবগুলি থেকে ফতোয়া দেওয়া যাবে? قال شيخنا صالح الجويني إنه لا يجوز الإفتاء من هذه الكتب, এই সমস্ত কিতাব থেকে ফতোয়া দেওয়া যাবে না, তবে ইল্লা, শর্ত হলো ইজা উলিমাল মানকুলু আনহু, কার থেকে কথাটিকে নকল করেছেন সেটি যখন জানা যাবে, ওয়ালিত্তিলাউ আলা মাখাযিহা, এবং দ্বিতীয় নাম্বার যখন তার উৎস, দলিলের উৎস সম্পর্কে জানা যাবে, তাহলে সেই কিতাবগুলি থেকে ফতোয়া দেওয়া যাবে। তাহলে যে সমস্ত অনির্ভরযোগ্য কিতাবের আলোচনা এখানে আসলো, এই কিতাব থেকে টোটালি ফতোয়া দেওয়া যাবে না বিষয়টি এমন নয়। দুটি শর্ত যদি পাওয়া যায় তো এগুলি থেকেও আপনি ফতোয়া দিতে পারেন। এক নম্বর হলো যখন মানকুল আনহু, কার থেকে তিনি কথাটি বলছেন, নকল করেছেন, এই কথাটা জানা থাকবে। যেমন মনে করেন আপনি একটা কিতাব লিখছেন, এই কিতাবের ভিতরে এটা আপনার কথা, এই কিতাবের ভিতরে আপনি নোট করে দিচ্ছেন, টেক্সট করে দিচ্ছেন যে এটি আমি উসুলুল ইফতার অত নাম্বার পৃষ্ঠা থেকে নিয়েছি, তাহলে বোঝা গেল এই কিতাবটা যিনি লিখেছেন তিনি নির্ভরযোগ্য ব্যক্তি, গ্রহণ করা যায়। আপনি ফতোয়া স্বামীর একটা রেফারেন্স দিলেন, ফতোয়া স্বামীর অমক নম্বর পৃষ্ঠা থেকে নিয়েছি, যদি এই কথাটা আপনার কিতাবের ভিতরে এসেছে কিন্তু মূল লেখাতেও ফতোয়া স্বামীর, সেটা বলছে ইজা উলিমাল মানকুল আন, মানকুল আনহু সম্পর্কে যদি জানা যায়, ওয়ালিত্তিলা আলা মাখাযিহা, এবং উৎস, এই ফতোয়ার মূল উৎস, দলিল আদিল্লা, এটার সম্পর্কে যদি তার ধারণা থাকে, সে অবগতি অর্জন করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে সে ফতোয়া দিতে পারবে, এই কিতাব থেকেও ফতোয়া দিতে পারবে। তিনি বলছেন, মুসান্নিফ বলছেন, হাকাযা সামিআতুহু মিনহু, আমি এভাবেই তার কাছ থেকে শুনেছি, যার কথা তিনি শুরুতে বললেন যে ছিলেন রাআইতু ফি আওয়াইলি শারহিল আশবাহ আল্লামা মুহাম্মদ ইবাদুল্লাহ। তো আমি এভাবেই তার কাছ থেকে শুনেছি, ওয়া হুয়া আল্লামাতুন ফিল ফিকহি মাশহুরুন, তিনি একজন আল্লামা, ফিকহের ক্ষেত্রে একজন আল্লামা এবং প্রসিদ্ধ ব্যক্তি। ওয়াল উহদাতু আলাইহি, এতক্ষণ যে কথাগুলি বললাম এই কথাগুলি এর দায়ভার সব তার উপরেই বর্তাবে। উহদা শব্দের অর্থ দায়ভার, মানে এটা আমার কোনো কথা না, তিনি বলেছেন তার কিতাবের শুরুতে, সুতরাং এর দায়ভার তার উপরেই বর্তাবে। তাহলে এই দুই মাতলাবের ভিতরে একটা সারাংশ আমি আপনাদেরকে বলি,
মৌলিকভাবে যে সমস্ত অনির্ভরযোগ্য ফতোয়ার কিতাব ছড়ানো ছিটানো আছে, যেগুলি গয়র মুহাররারা, বিভিন্ন কারণবশত এরকম যেগুলি থেকে ফতোয়া দেওয়া যাবে না, এটার কারণ মোট 6টি কথা এখানে আলোচনা হয়েছে। ভিতরে ভিতরে 6টি কারণ, যে 6টি কারণে এই সমস্ত কিতাব থেকে ফতোয়া প্রদান করা যায় না। এর ভিতরে 1 নম্বর কারণ হলো আদামুল ইহতিমাম বিতাসহিহ, অর্থাৎ তারা কিতাব রচনা করেছেন কিন্তু কিতাবটাকে তাসহিহ করার জন্য তারা গুরুত্ব দেন নাই। তাসহিহ করা, বিশুদ্ধকরণের প্রতি খেয়াল করেননি, গুরুত্ব দেওয়া হয়নি। যদি এমন হয় তাসহিহকরণের দিকে গুরুত্ব দেওয়া না হয়, সেই ক্ষেত্রে সেই কিতাব থেকে ছাত্র উস্তাদ কেউই সেভাবে ফায়দা নিতে পারবেন না, এটা দিয়ে ফতোয়া প্রদান করতে পারবেন না। 1 নাম্বার, এটা মনে রাখার মতো কথা এই অধ্যায়ে। হ্যাঁ, যে সমস্ত কিতাব থেকে ফতোয়া দেওয়া যাবে না, এর কারণ 6টি। 6টি কারণে এই কিতাবগুলিকে, এখানে মৌলিকভাবে সমস্ত কিতাবের আলোচনা তো আসে নাই, তো আপনাদের এই 6টি জিনিস সামনে রাখতে হবে। এই 6টি কারণে আমরা কিতাবগুলি থেকে ফতোয়া দিতে পারবো না। 1 নম্বর হলো যে সমস্ত কিতাবকে তাহরির করা হয়নি, সম্পাদনা করা হয়নি, মানে এটাকে বিশুদ্ধকরণের জন্য গুরুত্ব দেওয়া হয়নি। 2 নম্বর কারণ সিদ্ধাতুল ইজাজ ফি তাবির, অনেক সংক্ষেপে আলোচনা বিস্তারিত করা হয় নাই, কাফিয়ার মতো। নাহুর ক্ষেত্রে যেমন কাফিয়া সংক্ষিপ্তকারে বলা হয়েছে, এখানে নাহুর বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি। তো বর্তমান জামানা তালিবুল ইলমদের জন্য এটার ভিতরের মজ্জি বের করাটা কঠিন হয়ে যায়। তো এই মুখতাসারুল মাআনি জটিল একটা বালাগাতের জটিল কিতাব, তো যেটা সংক্ষিপ্ত হওয়ার কারণে এর মূল মাসলাটা ছাত্রদের জন্য বর্তমান, আগের জামানার সময়ের জেহেন অনুযায়ী লেখা, বর্তমান ছাত্রদের মুনাসিব হয় না, জটিল হয়ে যায়। এবং আরেকটি উদাহরণ দেখেন, আমরা এখন মনে হয় নিসাবভুক্ত কি বলে তাফসীরের যে সমস্ত গ্রন্থ রয়েছে, এর ভিতরে খুব সংক্ষিপ্ত কিছু গ্রন্থ রয়েছে যেগুলি থেকে সবাই ইস্তেফাদা অর্জন করতে পারে না, কঠিন হয়েছে। এরকম অনেক কিতাব অনেক লাইনে আছে। আদবের কিতাব আছে যেমন মাকামাতে হারিরি, এগুলি বর্তমান সময়ের জন্য খুব বোমবাস্টিং মার্কা কিতাব হয়ে গেছে। তো যাই হোক, তো এরকম ফতোয়ার ক্ষেত্রেও কিছু কিতাব আছে, আগের জামানার ওলামায়ে কেরামের মেধা মনন এবং তাদের যোগ্যতা অনুসারে তারা এগুলি নিয়ে ধাঁধার মতো খেলতেন। ফতোয়া নিয়ে, নাহু নিয়ে, এটাতেই তারা পছন্দ করতেন। কিন্তু বর্তমান আমরা যত সাজানো গোছানো পাই, এটা আমাদের কাছে ভালো লাগে। যেটা মানে সংক্ষেপ না, মোটামুটি বোঝা যায়, কিন্তু সাজানো গোছানো। তো 2 নম্বর যে কারণ সিদ্ধাতুল ইজাজ ফি তাবির, মানে আহ লেখার ক্ষেত্রে, বর্ণনা করার ক্ষেত্রে সেখানে খুব সংক্ষিপ্ত অবস্থা গ্রহণ করা হয়েছে, সংক্ষেপে আলোচনা করা হয়েছে। 3 নম্বর, যদি কোনো কিতাবের ভিতরে এমন পাওয়া যায় যে কিতাবের ভিতরে তার যে না করে মারজুহকে প্রাধান্য দেওয়া হয়েছে, খিলাফুর রাজে বা মারজুহকে প্রাধান্য দেওয়া হয়েছে, রাজেকে প্রাধান্য দেওয়া হয়নি। দলিল প্রমাণ দিয়ে যে কথাটা মানে মারজু গ্রহণযোগ্য না, ওই কথাটাকে প্রমাণ করা হয়েছে, ওইটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, তাহলে 3 নম্বর কারণ হিসেবে আমরা এটাকে ধরে নিতে পারি। 4 নম্বর কারণ নাকলুল আকওয়ালিদ দাঈফা, নাকলুল আকওয়ালিদ দাঈফা, তথা দুর্বল বর্ণনা, দুর্বল বর্ণনাগুলিকে সেখানে জায়গা দেওয়া হয়েছে। দুর্বল কথাগুলিকে, যে কথাগুলির প্রতি মানুষ ওলামায়ে কেরামের যেগুলি দুর্বল হিসেবে শনাক্ত করেছেন, ওগুলিকে সেখানে স্থান দেওয়া হয়েছে, এমন যদি হয়ে থাকে। আচ্ছা, এরপরে কত নাম্বার গেল যেন? 4 নাম্বার। نمبر 5 قد নাম্বার হলো হ্যাঁ, 5 নাম্বার হলো আদামুল ইত্তিলা আলা হালি মুআল্লিফ। আদামুল ইত্তিলা আলা হালিল মুআল্লিফ মানে কিতাব যিনি রচনা করেছেন সেই রচয়িতা, তার সম্পর্কে অবগতি না থাকা, তাকে তিনি জানাশোনা না হওয়া, তার সম্পর্কে জানাশোনা না থাকা, অবগতি না থাকা, এটাও একটি কারণ। কারণ আমি কার কিতাব থেকে পড়ছি সেই ব্যক্তিকেই চিনি না, এটা নাহু সরফের ক্ষেত্রে হতে পারে, আদবের কিতাবের ক্ষেত্রে এটা হতে পারে, যেখানে ইমান আমলের কোনো সমস্যা হয় না। কিন্তু এমন এক ব্যক্তির কিতাব থেকে আমি পড়াচ্ছি যে কিতাবের মুসান্নিফকে জানি না, চিনি না, তার হালত জানি না, তিনি কেমন ছিলেন, তিনি কিতাব লেখার সময় তিনি সম্পূর্ণ সতর্কতার সাথে লিখেছেন নাকি লেখেননি, এতটুকু তো অন্তত আমাদের জানার দরকার, প্রয়োজন।
তো এমন আমরা জানি না। এমনটি যদি হয় তাহলে সেক্ষেত্রে তার কিতাবটাকে আমরা ফতোয়া প্রদান উপযুক্ত মনে করি না। এরপরে 6 নাম্বার, আদামি ইলমিল মানকুল আনহু। মানকুল আনহু সম্পর্কে, মানে যার থেকে কথাটিকে নকল করা হয়েছে, যার থেকে কথাটিকে নেওয়া হয়েছে, গ্রহণ করা হয়েছে, তার সম্পর্কে জানা নেই। আগের কথাটা ছিল মুসান্নিফ যিনি লিখেছেন তার সম্পর্কে জানা নেই, আর এখানে হলো তিনি যে কথা মুসান্নিফ কার থেকে কথাটা নিয়ে এসেছেন ওই ব্যক্তি সম্পর্কে না জানা। আদামু ইলমিল মানকুল আনহু, মুসান্নিফ কিতাবের ভিতর লিখছেন একজনের ফতোয়া, কিন্তু আমি যার কথা তিনি এখানে লিখেছেন তার সম্পর্কে জানি না। মানকুল আনহু সম্পর্কে আমার জানা নেই, তিনি যার ফতোয়া নকল করেছেন তার সম্পর্কে আমার যদি জানা না থাকে, তাহলে এটাকেও আমরা ফতোয়া দানের উপযুক্ত কিতাব হিসাবে গ্রহণ করতে পারবো না। আচ্ছা, আমরা এবার সামনের মাতলাবের ভিতরে চলে যাই। এখানেই 6টি কথায় আজকের মূল আলোচনা। হ্যাঁ, আমরা যা পড়লাম এতক্ষণে এর ভিতরে 6টি কথা মূল আলোচনা। এই 6টি কথা মুখস্থ করলেই আলহামদুলিল্লাহ এখানে হক আদায় হয়ে যাবে, এই 2টা মাতলাবের হক আদায় হয়ে যাবে। পরীক্ষা আসলে এরকমই আসবে যে কোন কোন কিতাব থেকে ফতোয়া প্রদান করা যাবে না এর কারণগুলি লেখো। এরকম কয়েকটি কিতাবের উদাহরণ চাইতে পারে, যেমন এখানে কয়েকটি কিতাবের নাম এসেছে, আপনারা এখানে কয়েকটি কিতাবের নাম দিয়ে দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে এই অধ্যায়ের আলোচনা অত জটিল না, আমরা এতটুকু মনে রাখলেই হবে। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো এটাকে সংক্ষেপে, একেবারে একদম সংক্ষেপে প্রশ্ন উত্তর আকারে আপনাদের দিয়ে দেবো। আচ্ছা, উস্তাদ দুরুল এরপরে মুখতার জি কিতাব না? জি দুরুল মুখতার যেটা, এটা প্রসিদ্ধ কিতাব না? এখানে প্রসিদ্ধ, যে কিন্তু এটা অনেক সংক্ষেপ। এটা এত সংক্ষেপ করা হয়েছে এই কিতাবের ভিতরে যে এটা আমাদের জন্য ওর মূল মাসলাটা উদ্ঘাটন করাটা সম্ভব। এই জন্য সংক্ষেপের জন্য এটাকে বাদ দেওয়া হয়েছে তালিকা, খুব সংক্ষেপ। আচ্ছা, শুকরান। সালাম। আচ্ছা, সামনে চলি। বিসমিল্লাহ। মাতলাবুন লা বুদ্দা মিনাল মুরাজাআতি ইলাল মাখাযিল আসলি ওয়া আদামিল ইতিমাদি আলাল মাখাযিস সানবী। অপরিহার্য, লা বুদ্দা মানে অপরিহার্য, মিনাল মুরাজাআ, মুরাজা করা মানে ফিরে যাওয়া, অর্থাৎ রেফারেন্স হিসাবে গ্রহণ করা, এটাকে মূল বক্তব্য হিসাবে গ্রহণ করা, ইলাল মাখাযিল আসলি, মূল উৎসের দিকে, অর্থাৎ মূল উৎসের দিকে ফিরে যাওয়াটা জরুরি, এবং দ্বিতীয় কোনো উৎসের প্রতি নির্ভরযোগ্য হওয়া যাবে না। এটা একটা মানে শিরোনাম কায়েম করা হয়েছে, অর্থাৎ সবসময় দেখতে হবে আমার মূল যেই ফতোয়ার যে মূল কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দু অর্থাৎ আমাদের হানাফি মাযহাবের যে সুপ্রসিদ্ধ 4 দলিল, এই 4টি দলিলের মূল জায়গায় আমরা সবসময় কোরআন হাদিস ইজমা কিয়াসের মূলে ফিরে যাব। সবসময় কোনো ফতোয়া কোনো মাসলা যখনই মতের দ্বিমত ভিন্নতা ইত্যাদি হবে, দেখতে হবে মূল দলিলের দিক থেকে কোনটা শক্তিশালী, প্রাধান্যযুক্ত, এরকম কথার দিকে ফিরে যাওয়া। আর এখানে মূলের দিক থেকে আরেকটা বক্তব্য হলো যে দেখা গেল হানাফি মাযহাবের ভিতরে অনেক ওলামায়ে কেরাম আছেন, তারা অনেক ফতোয়ার কিতাব লিখেছেন। আমরা দেখবো যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন, তারপরে তার শাগরিদিন যারা আছেন তারা কি বলছেন, যে তবকাগুলি সাজানো হয়েছে, এই তবকার উপরের দিকে ফিরে যাওয়া, নিচের দিকে না, আস্তে আস্তে উপরের দিকে ফিরে যাওয়া। قلت وقد اتفق نقل قول من في نحو 20 كتابا من الكتب المتأخرين। তিনি বলছেন, আমি বলবো যে কমপক্ষে এত্তাফিকু মানে মিলে যায়, হঠাৎ করে কোনো কিছু মিলে যাওয়াটা, এত্তাফিকু নাকলু কাউলি ফি নাহওয়ি 20 কিতাবা, কমপক্ষে 20টি কিতাব এভাবে পাওয়া যায় মুতাআখিরিন উলামায়ে কেরামের লেখা। ওয়ায়াকুনুল কাউলু খাতাআন আও আখতা বিহি আউয়ালু ওয়াদি'in লাহু, আর সেখানে কথাটি ভুল, যে ভুলটি সর্বপ্রথম যিনি রচনা করেছেন তিনি রচনা করেছেন। প্রথম একজন একটা কিতাব লিখেছেন, মনে করেন কথার কথা, আমি আপনাদের একটা উদাহরণ দিই, সহজ উদাহরণ। আমি হলাম উস্তাদ, তা আমি একটা কিতাব লিখলাম। এখন সাধারণত আহ উস্তাদের মর্যাদা ছাত্রদের কাছে খুব বেশি থাকে, তারা উস্তাদের কথাটাকেই একটা রেফারেন্স মনে করে। তো আমার কিতাব পাওয়ার কারণে আপনারা মনে করলেন যে যেহেতু উস্তাদে লিখছেন কিতাবটা, এটা তো অবশ্যই নির্ভরযোগ্য কিতাব। তো এই নির্ভরযোগ্য কিতাব মনে করি আমার কিতাবের ভিতর ঘটনাক্রমে আমি একটা ভুল লিখছিলাম, কি আমি ভুল লিখতে পারি না? আমি কিতাবের ভিতরে ভুল লিখেছিলাম, ফতোয়াটা ভুল ছিল। তো আপনারা চিন্তা করলেন হুজুরের কাছে আমরা ক্লাস করছি, এখন
আমরাও একটা কিতাব লেখা উচিত। তো আপনারাও কিতাব লিখলেন, 20 জনে 20টা কিতাব লিখলেন। তো সবাই আমার এই কথাটাকেই আপনাদের কিতাবের ভিতর উল্লেখ করলেন, এই মাসলাটা এইভাবে আমার কাছে করছেন, সেভাবে উল্লেখ করলেন। তো দেখা গেল 20টা কিতাবের ভিতরে এই মাসলাটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ প্রথম জন যিনি লিখেছেন উনি তো ভুল লিখছেন। উনি বলছেন এই কথাটাই যে কখনো কখনো এমন হয় যে 20টি কিতাব পরবর্তী ওলামায়ে কেরাম রচনা করেছেন, এই 20টি কিতাবের ভিতরেই কথাটা ভুল আছে। এর ভুলের মূল যেই ভুল যিনি করেছেন, আউয়ালু কই গেল, আখতা বিহি আউয়ালু ওয়াদিঈন, সর্বপ্রথম যিনি রচনা করেছেন, সর্বপ্রথম রচয়ক, তিনি সর্বপ্রথম ভুলকারী, তিনি ভুল করেছেন। ফায়াতি মিন বাদিহি ওয়া ইয়ানকুলু আনহু, তার পরবর্তী মুসান্নিফ যারা আসেন তারা তার থেকে নকল করেন। হাকাযা ইয়ানকুলু বাদহু মান বাদিন, এভাবে একজন আরেকজনের থেকে কথাগুলি বর্ণনা করেন এবং প্রত্যেকের ভিতরেই এই ভুলগুলি থেকে যায়। এক নাম্বার, এখানে কিছু উদাহরণ দেওয়া হবে, বাস্তবসম্মত কিছু উদাহরণ দেওয়া হবে, যে উদাহরণগুলির ভিতরে ভুলগুলি কিভাবে হয়েছে কয়েকটি নমুনা স্বরূপ এখানে আপনাদেরকে উদাহরণ দেওয়া হবে। যেমন দেখেন, 1 নম্বর একটা উদাহরণ, কামা ওয়াকা যালিকা ফি বাদি মাসাইল, কিছু কিছু মাসলার ক্ষেত্রে যেমন একটি ঘটনা ঘটেছে, মা ইয়াসিহু তালিকু ওয়া মা লা ইয়াসিহ, যেগুলি তালিক বা টিকা বা সেটার ভুল ত্রুটি ধরা সহজ কথা, যেগুলি কিছু কিছু এমন মাসলা আছে যেগুলি টিকা করা সহি, আর কিছু আছে যেটা ঠিক হবে না, যেটা টিকা করা। কামা নাব্বাহা আলা যালিকা আল্লামা ইবনে নুজাইম ফিল বাহরির রাইক, যেমনটি ইবনে নুজাইম রাহমাতুল্লাহ আলাইহি তার বাহরুর রাইক নামক কিতাবের ভিতরে এই বিষয়টাকে সুবিস্তার আলোচনা করেছেন। ঠিক আছে, অর্থাৎ কি আলোচনা করছেন তিনি? কিতাবুল বুয়ুর ওইখানে আলোচনা করছেন, মাসলা আলোচনা করতে গিয়ে, যে ইয়াসিহু তালিকুহা ওয়াল্লাতি লা ইয়াসিহু, কোনগুলি তালিক করা যাবে, কোনগুলি তালিক করা যাবে না। কারণ কখনো কখনো এমন হয় যে একজন লেখক যিনি রচনা করেন এমন কিছু উল্লেখ করেন কিতাবের ভিতরে যেটার ভিতরে ভুল, আর এরপরে কিছু কিছু আলেম ওলামা আসেন, ওই ভুলটাই তারা কি করেন, নকল করেন, ওই ইবারতটাকেই নকল করেন, কোন রকম পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন সংযোজন বিয়োজন ছাড়াই তাদের কিতাবের ভিতরে এভাবে চলে আসে, এবং সেখানে কোনো টিকা টিপ্পণীও থাকে না, যে এই কথাটা মুসান্নিফের একান্ত ব্যক্তিগত কথা, এমন থাকে না। তো যারা এটাকে নকল করেন তারা অধিকাংশ সময় না জানার কারণে, আসলুন ওয়াহিদুন হওয়ার কারণে, একই জায়গা থেকে কথা আসার কারণে সবার কিতাবের ভিতর ভুল হয়ে থাকে। যেমন একটি মাসলা, এমন একটি বাস্তবসম্মত মাসলা এখানে বলা হচ্ছে, অমিন জালিকা মাসআলাতুল ইস্তিজার আলা তিলাওয়াতিল কুরআনিল মুজাররাদা, এরকম একটি মাসলা হলো যেখানে কমপক্ষে 20 জন মানুষ ভুল করছে, 20টি কিতাবে এই মাসলাটি ভুল লেখা হয়েছে। সেটি হলো কোরআন তেলাওয়াত, নিছক কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াতের বিনিময় গ্রহণ করা, এটি তারা জায়েজ বলেছেন 20টি কিতাব। আমরা জানি কোরআন তেলাওয়াত হলো একটা ইবাদত, আর যে কোনো ইবাদত সহি হওয়ার জন্য মৌলিকভাবে 2টা শর্ত। 1 নম্বর হলো ইখলাস, মানে সেটি আল্লাহর জন্য করতে হবে, একান্ত আল্লাহর জন্য করা, এটার নাম হলো ইখলাস, এখানে অন্য কারোর উদ্দেশ্যে বা কোনো বিনিময় পাওয়ার জন্য না করা। 2 নম্বর হলো আল্লাহর ওয়াজহিল মাসনুন, মানে এটি তরিকা অনুযায়ী, সুন্নত তরিকা, আল্লাহ রসুল যেভাবে বলেছেন, যেভাবে করেছেন, যেভাবে দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবে তাবেঈনের থেকে যেভাবে মানকুল হয়ে এসেছে, ঠিক ওই পদ্ধতিতে ওই মাসলাই বা ওই বিষয়ের উপরে আমল করা, এটি হলো কোনো ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত। তাহলে যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য মৌলিকভাবে কয়টা শর্ত? 2টা। 1 নম্বর ইখলাস, মানে ইবাদতটি হতে হবে আল্লাহর উদ্দেশ্যে, এখানে গয়রুল্লাহর অংশীদারিত্ব থাকবে না। গয়রুল্লাহর অংশীদারিত্ব যেমন মানুষকে দেখানোর জন্য, লৌকিকতা বশত বা অর্থের লোভে বা মানুষের টাকা পয়সার জন্য, এরকম সবগুলি গয়রুল্লাহ। এবং 2 নম্বর হলো আল্লাহর ওয়াজিল মাসনুন হতে হবে, অর্থাৎ সুন্নত তরিকায়, সেটি রসুলের বাতানো পদ্ধতিতে হতে হবে। এখন কোরআন তেলাওয়াত করে বিনিময় নেওয়া, এই মাসলাটার ভুলটা কি আমরা সামনে পুরাটা পড়লে বুঝতে পারবো, ক্লিয়ার বুঝতে পারবো, যে এই 20টা কিতাবের ভিতরে এই কথা এসেছে যে কোরআন তেলাওয়াত করে বিনিময় নেওয়া যায়। যেমন আমাদের সমাজে কিছু মানুষ ছবি নাকাতন করে
মনে করেন রাস্তায় আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছে আর এর বিনিময় গ্রহণ করছে, এটাকে তো হানাফি ওলামা ইকরাম সবাই নাজায়েজ বলছেন, কিন্তু হানাফি মাযহাবের কিছু কিতাবের ভিতরে এটাকে আবার জায়েজ বলা হয়েছে। তো তিনি সেই কথাটাই বলছেন। মিন জালিকা মাসআলাতুল ইস্তেজার, ইস্তেজার মানে কি? বিনিময় গ্রহণ করা। আলা তিলাওয়াতিল কুরআনিল মুজাররাদা, নিছক কোরআন তেলাওয়াত। এখানে নিছক এই মুজাররাদা শব্দটা যুক্ত করার পিছনে কারণ আছে। নিছক কোরআন তেলাওয়াতের জন্য বিনিময় গ্রহণ করা যাবে না। ফাকাদ ওয়াকা লিসাহিবিস সিরাজিল ওয়াহাজ, সিরাজুল ওয়াহাজ নামক কিতাবের মুসান্নিফ তিনি, এবং ওয়াল জাওহারা শারহুল কুদুরি, কুদুরির মাসলার ব্যাখ্যা করতে গিয়ে যে ব্যাখ্যা গ্রন্থ জাওহারাতুন নাইয়্যিরা, এই জাওহারার ভিতরেও এই মাসলাটি এসে গেছে ভুল। আন্নাহু ক্বালা, তিনি বলেছেন, ইন্নাল মুফতি বিহি সিহাতাল ইস্তিজার, যে এখানে ইন্নাল মুফতা বিহি, সরি, এই মাসলায় মুফতা বিহি কওল হলো যে ইস্তেজার জায়েজ, বিনিময় নেওয়া জায়েজ। অকদিন কালাবা আলাইহিল আমরু, বিষয়টি এর উপরেই প্রত্যাবর্তিত হয়েছে, মানে এভাবেই নকল করা হয়েছে। ফাইনাল মুফতি বিহি সিহাতাল ইস্তিজার, মুফতা বিহি সিহাতাল ইস্তিজার আলা তালিমিল কোরআন, কারণ বিষয়টি উল্টে গেছে এখানে বর্ণনা করতে গিয়ে, কারণ মুফতা বিহি কওল হলো সিহাতুল ইস্তিজার আলা তালিমিল কোরআন, মূল মাসলাটা ছিল হলো বিনিময় নেওয়া যাবে কোরআন শিক্ষা দানের জন্য, কোরআন শিক্ষা দানের জন্য বিনিময় নেওয়া যাবে, এই ব্যাপারে ওলামায়ে আহনাফ তারা একমত। লা আলা তিলাওয়াতি, কোরআন তেলাওয়াতের জন্য না। তাহলে ভুলটা কোথায় হয়েছে বুঝতে পেরেছি। ওলামায়ে কেরামের যারা প্রসিদ্ধ ওলামায়ে কেরাম, নির্ভরযোগ্য ওলামায়ে, তাদের ফতোয়া ছিল কি, আর এই কিতাবগুলিতে নকল হলো কি? ফতোয়া ছিল হলো যে তালিমুল কোরআনের জন্য বিনিময় নেওয়া যাবে। তো তালিম আর তেলাওয়াত দুটো তো এক নয়, একটা হলো নিছক তেলাওয়াত আর একটা হলো তালিম। আমি মাদ্রাসায় পড়াই বা মসজিদে বাচ্চাদেরকে পড়াই, মানুষকে কোরআন শিক্ষা দান করি, এই শিক্ষা দানের জন্য বিনিময় গ্রহণ করার এর উদাহরণ আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বাইতুল মাল থেকে এরকম মুআল্লিম নিযুক্ত করা হতো, সরকারি ভাতা ছিল। তো আমাদের সময় তো সরকারি ভাতা নেই। এখন যদি বিষয়টি এমন হয় যে তালিমুল কোরআনের জন্য আপনি ভাতা না দেন, তাদেরকে টাকা না দেন, তাহলে এই জায়গাটার থেকে সবাই নিজেকে গুটিয়ে নিবে, তাতে দিন শিখার যে কার্যক্রম এটা ব্যাহত হবে এবং একটা ব্যাপক ক্ষতি হবে। কোরআন সুন্নাহ এটা থেকে মানুষ দূরে সরে যায়, এটাকে বলে জরুরত। এই জরুরতের কারণে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, ওলামায়ে মুতাআখিরিন, যে তালিমুল কোরআনের বিনিময় গ্রহণ করা যাবে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু এটাকে পরিবর্তন করে কি করা হয়েছে, তেলাওয়াতুল কোরআন বানিয়ে দেওয়া হয়েছে। মানে এটা ভুলে হয়েছে, বা প্রথম যিনি লিখছেন তিনি এটা ভুলে লিখছেন, বুঝে লিখছেন, বা কোনো একটা কারণ হতে পারে। সেই কারণটা আবার পরবর্তী ওলামায়ে কেরাম 20 জন তাদের কিতাবের ভিতর কি করেছে, নকল করেছে। সুম্মা ইন্না আকসারাল মুসান্নিফিন আল্লাযিনা জাউ বাদাহু, এর পরবর্তী যে সমস্ত মুসান্নিফ এসেছেন, তাবাউহু আলা যালিকা ওয়া নাকালুহু, তারা তাকে এই বিষয়ে অনুসরণ করেছেন এবং তাদের থেকে এই কথা বর্ণনা করেছেন। আওয়াকাতাউন সরিহুন, অথচ এটি সুস্পষ্ট ভ্রান্তি, ভুল। বাল কাসীরুম মিনহুম, বরং তাদের অধিকাংশ বলেছেন, বলো ইন্নাল ফাতওয়া আলা সিহহাতিল ইস্তিজার আলা তাআত, যে তাআতের উপরে বিনিময় গ্রহণ করা যেই মতামত, বিশুদ্ধ হওয়ার যে বিষয়টি, তাআত মানে, তাআত বলতে যে কোনো ধরনের ইবাদত, এই ইবাদতের বিনিময় গ্রহণ করা, এটাকে সহি ফতোয়া দেওয়া, এটার উপরে বিশুদ্ধতার উপর ফতোয়া দেওয়া। তারা যে ফতোয়া দিয়েছেন, লিকুন আল ইবারা, এবং মুতলাক ভাবে এখানে তারা ইবারতটি পেশ করেছেন, এবং তারা বলেন ইয়াকুলুন ইন্নাহু মাযহাবুল মুতাআখিরিন, তারা বলেন এটাই হলো মুতাআখিরিন, হানাফি মুতাআখিরিন উলামায়ে কেরামের মাযহাব। ওয়া বা'দুহুম ইফাররিউ আলা যালিকা সিহাতাল ইস্তিজার আলাল হাজ্জি, এবং কেউ কেউ এটার উপরে আরো শাখা প্রশাখা মাসলাও বের করছেন তাদের কিতাবে, যেটা কি হজেরও বিনিময় নেওয়া যাবে। মানে আমি আপনার পক্ষ থেকে হজ করে দিব, আপনি আমাকে টাকা দিবেন, আমার পারিশ্রমিক দিবেন। ইস্তেজার আলাল হজ ওয়া হাযা কুল্লুহু খাতা, এই সবগুলি হলো ভুল। আসরাহু মিনাল খাতাইল আউয়াল, যে প্রথম ভুলের থেকে মারাত্মক ভুল। ফাকাদ ইত্তাফাকাতিন নুকুলু আন আইম্মাতিনাস সালাসা, এখন আমরা মার্জার দিকে ফিরে যাই। আমাদের আগে কথা ছিল কি, আমরা মূলের দিকে ফিরে যাব।
আমরা মূলের দিকে ফিরে যাই, মাসলাটা আসলে কেমন ছিল, সেখান থেকে পরিবর্তন হয়ে কেমন হয়ে গেল। তো মূলের দিকে যখন আমরা ফিরে যাব তখন আমরা দেখতে পাবো আমাদের আইম্মায়ে সালাসা, হানাফি মাযহাবের সব থেকে যারা প্রসিদ্ধ বড় উলামা ইকরাম, তার ভিতরে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আবু ইউসুফ এবং মুহাম্মদ রাহমাতুল্লাহ। আমরা এই আইম্মায়ে সালাসার দিকে যদি ফিরে যাই তো আমরা দেখতে পাবো আন্নাল ইস্তিজার আলা তাআতি বাতিলুন, তাদের মতামত হলো ইস্তিজার আলা তাআত, আনুগত্যমূলক বা ইবাদতমূলক কোনো কাজের জন্য পারিশ্রমিক নেওয়া, এটি বৈধতার যে স্বীকৃতি, এটা হলো বাতিল। এর বৈধতা নেই, মানে এটা জায়েজ নেই। লাকিন জাআ মিন বাদিহিম মিনাল মুস্তাহিদিন আল্লাযিনা হুম আহলুত তাখরীজ ওয়াত তারজিহ। তো তিন ইমামের বক্তব্য এটাই ছিল। মূল কথাটা কি ছিল এটুকু আমাদেরকে কোটেশন করতে হবে। মূল কথা, মূল বক্তব্যটাই জায়গায় তিন ইমামের বক্তব্য ছিল আল ইস্তিজার আলা তাআতি বাতিল। এতটুকু সংক্ষেপ কথা, আল ইস্তিজার আলা তাআত বাতিলুন, অর্থাৎ আনুগত্য বা ইবাদতের, নিছক ইবাদতের জন্য বিনিময় গ্রহণ করা এটা বাতিল, এটা শরীয়ত সম্মত নয়। এটা হলো তিন ইমাম আবু হানিফা, মুহাম্মদ, আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, তাদের বক্তব্য ছিল। আচ্ছা, লাকিন জাআ মান বাদাহুম মিনাল মুস্তাহিদিন আল্লাযিনা হুম আহলুত তাখরীজ ওয়াত তারজিহ। এর পরবর্তী উলামায়ে কেরাম যারা, ওই যে আমরা তবকাগুলি পড়ে এসেছি, উলামায়ে কেরামের মধ্যে যে তবকাগুলি আছে তাদের পরবর্তী যে তবকা আসলো মুস্তাহিদিন আল্লাযিনা হুম আহলুত তাখরীজ ওয়াত তারজিহ, যারা কথার মধ্যে প্রাধান্য দিতে পারেন, এই তবকার উলামায়ে কেরাম আসার পরে তারা কি করলেন, আফতাও, ফতোয়া দিলেন বিসিহাতিহি, যে সহিহ আছে, জায়েজ আছে, আলা তালিমিল কোরআন লি জরুরাতিন, জরুরতের কারণে তালিমুল কোরআন, শুধু তালিমুল কোরআনের জন্য বিনিময় গ্রহণ করা যাবে, পারিশ্রমিক নেওয়া যাবে, এটার ফতোয়া দিলেন আহলুত তাখরীজ ওয়াত তারজিহ। কারণ ফাইন্নাহু কানা লিল মুআল্লিমিনা আতায়া মিন বাইতিল মাল, কারণ তৎকালীন সময়ে আতায়া মানে দান দক্ষিণ ছিল, নির্ধারিত ছিল। এটাই দান দক্ষিণ বর্তমানের মানে বেতন, ওজিফা। তৎকালীন সময়ে বাইতুল মাল থেকে মুআল্লিমিনদের জন্য আতায়া বা দান দক্ষিণ, বেতন, হাদিয়া, এটা নির্ধারিত ছিল। ঠিক আছে? তো ওয়ান কথা, কিন্তু এটা যেহেতু ইসলামিক রাষ্ট্র নেই, খেলাফত ব্যবস্থা নেই, এই জন্য মুসলমানদের মূল যে কেন্দ্র জায়গা শিক্ষা দীক্ষার জন্য এই বেতন ভাতাও বন্ধ হয়ে গেছে। ফালাউলাম ইয়াসিহিল ইস্তিজার ওয়া আকযিল উজরা, এখন যদি এখানে এই বেতন ভাতা গ্রহণ করা বা বিনিময় গ্রহণ করা এবং পারিশ্রমিক গ্রহণ করা যদি বৈধ না হয়, লাদা আল কোরআন, তাহলে কোরআন শিক্ষার কার্যক্রম এটি ব্যাহত হবে। অফিহি দয়াউদ্দিন, আর কোরআন শিক্ষা যদি না হয়, শরীয়তের মূল উৎস, আমাদের মূল উৎস হলো কোরআন, এই কোরআন শিক্ষা যদি ব্যাহত হয়ে যায় তাহলে দিন শিক্ষাই ব্যাহত হবে, মানে দিন, টোটালি দিনই আমরা দিন থেকে বঞ্চিত হয়ে যাই। তো লিহতিয়াজিল মুআল্লিমিন ইলাল ইকতিসাব, কারণ শিক্ষক যারা, তাদেরও তো দুনিয়ায় চলার জন্য পারিশ্রমিকের দরকার আছে, টাকা পয়সার দরকার আছে, উপার্জনের দরকার আছে, না হলে তারা কিভাবে চলবে? তাদের তো দুনিয়াতে চলাফেরা এটা কঠিন হয়ে যাবে। তো কেউ চাইবে না যে আমি সারাদিন কোরআন শিক্ষা দান করি আর সারাদিন না খেয়ে থাকি। এটা কি কারোর পক্ষে সম্ভব? এটা সম্ভব না। অফতামান বাদহুম আইদাম মিন আমসালিহিম বিসিহাতি আলাল আযান ওয়াল ইমামা। এর পরবর্তী উলামায়ে কেরাম আরেক ধাপ এগিয়ে তারা বললেন যে হ্যাঁ, ওই কোরআন শিক্ষার মতো আরো কিছু বিষয় রয়েছে দিন, যেটা তাআত কিন্তু জরুরতের কারণে জায়েজ। সেটা কি? যেমন আযান এবং ইমামত, অর্থাৎ মসজিদের মুয়াজ্জিন কেউ যদি হয়, আহ ওয়াজ করে টাকা নেওয়ার ফতোয়া জিজ্ঞাসা করছে, আচ্ছা পরে আলোচনা করবো এটা। তাহলে এখানে, তাহলে সেই ক্ষেত্রে আজান দিয়ে পরবর্তী ওলামায়ে কেরাম আবার ফতোয়া নিয়ে এসেছেন যে না, দিনের আরো কিছু কাজ আছে যেগুলি নিছক ইবাদতের পাশাপাশি এগুলি দিনের জরুরত, দিনকে রক্ষা করার জরুরতের কারণে এটা বৈধতা করার দেওয়া হয়েছে। তার ভিতরে আরেকটি কি নিয়ে আসা হয়েছে, আজান, মুয়াজ্জিন, মানে মুয়াজ্জিন যদি বেতন নেয় তো সেটি তার জন্য জায়েজ। বলে ইমামা, এবং ইমামতি করে টাকা নেওয়া জায়েজ। কেন? এটা জরুরতটা কি, লিআন্নাহুমা মিন শাআইরিদ দ্বীন, কারণ এগুলি হলো দিনের, দিনের হলো প্রতীকী বিধান, যেগুলি মূল, এগুলি যদি বন্ধ হয়ে যায়, প্রতীকী বিধান মানে একটা ইসলামের, ইসলামকে চিনবে মানুষ কি দিয়ে? ইসলামের ভিতর আজান,
ইসলামে জামাতের সাথে নামাজ, এগুলি হলো ইসলামের প্রতীকী বিধান, যেগুলি দেখে ইসলামের সৌন্দর্যটা ফুটে উঠে, বোঝা যায় এটা মুসলমানদের কাজ। নিদর্শন। তো এই প্রতীকী বিধান হওয়ার কারণে তো এই জাতীয় কিছু জিনিস যেগুলি ওলামায়ে কেরাম এই দৃষ্টিকোণ থেকে তাকিয়ে ফাসাহুল ইস্তেজার আলাইহিমা লিজরুরা, জরুরতের কারণে এগুলিতেও বিনিময় নিয়ে এই কাজগুলি করাকে তারা জায়েজ ফতোয়া দিয়েছেন। ফাহাজা মাফতা বিল মুতাআখিরুন, আর এটি সেই ফতোয়া যা মুতাআখির উলামায়ে কেরাম আবু হানিফা ওয়া সাহাবী, আবু হানিফা এবং তার সাহাবদের থেকে তারা যে ফতোয়া বর্ণনা করেছেন। লাআল্লাহুম লিইলমিহিম বিআন্না আবু হানিফা ওয়া সাহাবাহু লাউ কানু ফি আসরিহিম লাকালু বিযালিক, কারণ এই কথা তারা জানতেন যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার সাথীগণ যদি তাদের জামানার মানুষ হতো তাহলে তারাও অবশ্যই এই কথাই ফতোয়া দিতেন। ওরাজাউ আন কাউলিহিমুল আউয়াল, এবং তারা তাদের প্রথম কথা থেকে যে কোন ধরনের ইবাদতের বিনিময় নেওয়া যাবে না, কোন ধরনের তাআতের বিনিময় নেওয়া যাবে না, এই কথা থেকে তারা ফিরে এসে পরবর্তীতে এই কথার উপরে ফতোয়া দিয়েছেন। যদি এই ফতোয়া না হতো তাহলে আমাদের জন্য ইমামতি করে টাকা নেওয়া ইত্যাদি এটা বৈধতা না আসলে দিন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতো। وقد أطبقت المتون والشروح والفقهاء على نقلهم بطلان الاستئجار على الطاعات إلا فيما ذكر। তো এই বিষয়ে মুতুন, মূল গ্রন্থ, ব্যাখ্যা গ্রন্থ, ফতোয়া এবং ফতোয়ার নকল এসবগুলি এই কথা প্রমাণ করেছে বুতলান আল ইস্তেজার আলা তাআত, যে তাআত বা বিভিন্ন আনুগত্যমূলক ইবাদত বন্দিগির বিনিময় গ্রহণ করা এটা জায়েজ নেই, শুধু যেই বিষয়গুলি উল্লেখ করা হলো এই বিষয়গুলি ছাড়া। এবং এই ক্ষেত্রে তারা কারণ বর্ণনা করেছেন, ও আল্লাহু যালিকা বিজরুরা, কারণ হিসাবে তারা বলেছেন এগুলি দিনের জরুরত, এগুলি না করলে দিন শিক্ষাটা ব্যাহত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, দিন আমাদের কাছে পরিপূর্ণ পৌঁছাবে না, এটা জরুরতের কারণে তারা জায়েজ বলেছেন। ওয়া খাউফু দয়াই দিন, এই জরুরতটা কি? দয়া উদ্দিন বা দিন নষ্ট হয়ে যাওয়া। ওয়াসরাহু বিযালিকা তালিল, এই বিষয়ে তারা কারণ স্পষ্ট করে দর্শিয়েছেন। ফাকাইফা ইয়াসিহু আন ইউকালা, তাহলে এই কথা বলা কিভাবে বিশুদ্ধ হয়? ইন্না মাযহাবাল মুতাআখিরিন সিহাতাল ইস্তিজার আলা তিলাওয়াতিল মুজাররাদা, তাহলে এই কথা কিভাবে বিশুদ্ধ হয়? এই কথা যদি কেউ বলে যে মুতাআখিরিন, হানাফি উলামায়ে কেরামের, মুতাআখিরিন উলামায়ে কেরামের বক্তব্য হলো, মত হলো যে নিছক তেলাওয়াতের বিনিময় গ্রহণ করা যাবে, এই কথা কিভাবে শুদ্ধ হয়? তারা তো কেউ এমন কথা বলেনি। নিছক তেলাওয়াত, কারণ আপনার তেলাওয়াত করে শোনাতে হবে, তেলাওয়াত করে যদি আপনি কাউকে না শোনান তাহলে এটা তো দিনের কোনো ক্ষতি হবে না। দিনের কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে তখন যখন আপনি তেলাওয়াত শিখাচ্ছেন না কাউকে। আপনাকে তেলাওয়াত করে, যেমন সবিনা খতম, একজন প্রশ্ন করলো, বাসা বাড়িতে গিয়ে সবিনা খতম করে টাকা নেওয়া, এই যে সবিনা খতম মানে কোরআন শোনানো, কোরআন শোনানোর কারণে এটা না শোনালে তো দিনের কোনো ক্ষতি হচ্ছে না, হচ্ছে দিন নষ্ট হচ্ছে। তো যেখানে দিনে এই জরুরতটা নাই, যেই জরুরতের কারণে বৈধতার ফতোয়া দেওয়া হয়েছে, সেই প্রয়োজনটা যখন নাই তখন তো আর আমাদের আগের মাসলা থাকে না। আচ্ছা, আপনার জরুরত আছে? হ্যাঁ, আমি তো ভাবছি অন্য জরুরত, যে না হুজুর খতম করে টাকা নেওয়ার জরুরত আছে, এরকম কিছু বলছে। যাক, ঠিক আছে, এখন আমরা সামনে যাই। ইন্না মাযহাবাল মুতাআখিরিন সিহাতাল ইস্তিজার আলা তিলাওয়াতিল মুজাররাদা মা আদামি যুরুরাতিল মাযকুরা ফাইন্নাহু লাউ মাযাদ দাহার। দেখেন, উনি বলছেন যদি মনে করেন এক যুগ পার হয়ে যায়, যুগ যুগ পার হয়ে যায়, ওয়ালা মিস্তাজি রাহাদুন আহাদান আলা যালিক, কেউ কাউকে তেলাওয়াত করার জন্য ভাড়া করেনি, তেলাওয়াত করার জন্য পারিশ্রমিক দান করার শর্তে কাউকে নিয়োগ দেয় নেই, এমন যদি হয়, লাম ইয়াহসুল বিহি দরার, তাহলে দিনের কোনো ক্ষতি হবে না। বালি দরারু সরাফিল ইস্তিজার আলাইহি, বরং ক্ষতি তো ভাড়া করার মধ্যে, মানে পারিশ্রমিক দিয়ে তেলাওয়াতকারীকে নিয়োগ দেওয়ার মধ্যেই ক্ষতি আছে দিন। কিভাবে? হাইসু সারাল কুরআনু মাকসাবান, কারণ কোরআনকে তখন উপার্জনের মাধ্যম বানানো হয়, কোরআনকে উপার্জনের মাধ্যম বানানো হয়, যেটি কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করেছেন, স্পষ্ট করে সেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলে দিয়েছেন যে তোমরা কি করো না, সামানান কলিলা, অর্থাৎ
কোরআনের বিনিময়ে তোমরা সামান্য মূল্য গ্রহণ করো না। ঠিক অনেকে আছে। বলতে পারো হুজুর, সামান্য মূল্য আমরা গ্রহণ করি না, আমরা অনেক বেশি মূল্য গ্রহণ করি। এখানে সামান্য কলিলা এটা হলো এক কথার কথা। মানে কোরআনের বিনিময়ে আপনি যা নেবেন দুনিয়ার সেটাই তো সামান্য, কোরআনের তো বিনিময় হয়, এই জন্য সামান্য। তো সামান্য বিনিময় গ্রহণ করতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিষেধ করেছেন স্পষ্ট করে। সেই ক্ষেত্রে তো এটা আরো ক্ষতি হয়। হাইসু সরাল কোরআনু মাকসাবান, এটা উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করা হয়। ওয়াহিরফাতান ইয়াত্তাজিরু বিহা, এবং একটা পেশা হিসাবে গ্রহণ করা হয় যার মাধ্যমে সে ব্যবসা করবে। ইয়াত্তাজির মানে ব্যবসা করবে, লাভ অর্জন করবে। আচ্ছা, ওয়াসারাল কারি মিনহুম লা ইয়াকরাউ শাইআন লিওয়াজহিল্লাহি তাআলা খালিসান, আর কারি সাহেব যিনি তেলাওয়াত করেন এমন হয়ে যাবে তার অবস্থা যে আল্লাহর উদ্দেশ্যে সে কিছুই পড়তে পারবে না। লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য তেলাওয়াত করার কোনো অবস্থা তার ভিতরে বিদ্যমান থাকবে না। বাল্লা ইয়াকরাউ ইল্লা লিল উজরা, সে পড়বে আর তার নজর থাকবে কোন দিকে, পারিশ্রমিক নেব, দিন শেষে পারিশ্রমিক নেব, এমনটি লক্ষ্য থাকবে। অথচ আমরা আগেই পড়ে এসেছি কোন ইবাদত কবুল হওয়ার জন্য দুটি শর্ত মৌলিক ভাবে। এক নম্বর হচ্ছে সেটি লিওয়াজিল্লাহ বা ইখলাসের সাথে হতে হবে। ঠিক আছে, সেটি এখানে ব্যাহত হয়ে গেল। তো সেক্ষেত্রে ওহুয়া রিয়া উল মাহাজ, এটা একেবারেই পরিপূর্ণ রূপে লোক দেখানো কাজ হলো। আল্লাযী হুয়া ইরাদাতুল আমাল লিগাইরিল্লাহি তাআলা। তো এখানে রিয়া কাকে বলা হয় সেটার ব্যাখ্যা করছে, যেটি হলো ইরাদাতুল আমাল লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য আমল করা। ফামিন আইনা ইয়াহসুলু লাহু সাওয়াবুল লাযী তালাবাল মুস্তাজির আইয়াহদিয়াহু লিমাইয়িতি। মানে সুন্দর কথা, এই কথাটা আমার কাছে খুবই ভালো লাগে। খুব চমৎকার একটা কথা, মানে সংক্ষেপে। তো যিনি তেলাওয়াত করছেন উনি যদি লোক দেখানোর জন্য বা পারিশ্রমিকের জন্য তেলাওয়াত করেন, তিনি নিজেই যখন সওয়াব পাচ্ছেন না, তো যেই মাইয়েতের উদ্দেশ্য করে তাকে ভাড়া করা হয়েছে, পারিশ্রমিক তাকে দেওয়া হচ্ছে, তো ওই মাইয়েত পর্যন্ত সওয়াব পৌঁছাবে কিভাবে, তিনি কিভাবে পাবেন? তো খোদ তালি, তেলাওয়াতকারী কারি যিনি, উনি নিজেই তো সওয়াব পাচ্ছেন। তো তিনি নিজেই যখন পাচ্ছেন না, ফামিন আইনা ইয়াহসুলু লাহু সাওয়াবুল্লাযী, তাহলে এই সওয়াব সে কোথায় থেকে পাবে? যেই সওয়াব তলাবাল মুস্তাজির, যিনি ভাড়া করেছেন তিনি তলব করেন, কিসের জন্য? মাইয়িতকে হাদিয়া দেওয়ার জন্য। আই ইয়াহদিয়াহু লিমাইয়িতিন, তার মানে এই যে কোরআন ছবি না খতম টতম, এটা তো অনেক আগের থেকে চলে আসছে, ওই জামানায় ছিল। হ্যাঁ, কোরআন তেলাওয়াত বিনিময়ে এটা আগের থেকেই বিষয়টা ওলামায়ে কেরাম দৃষ্টি আকর্ষণ করছেন। ওয়াকাদ ক্বাল আল ইমাম কাজী খান, إن أخذ الأجر في مقابلة الذكر يمنع صحة يمنع استحقاق الثواب। তিনি বলছেন যে জিকির মানে ইবাদত, ইবাদতের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা এটি সওয়াব থেকে বঞ্চিত হওয়ার কারণ। ইয়ামনাউ মানে বাধাগ্রস্ত করবে, ইস্তেহকাক সওয়াব, সওয়াব প্রাপ্ত হওয়া বাধাগ্রস্ত হবে করবে, অর্থাৎ সওয়াব পাবে না। ومثله في فتح القدير في أخذ المؤذن الأجر, অনুরূপভাবে ফাতহুল কদিরের ভিতরেও আলোচনা এসেছে মুয়াজ্জিন সাহেবের পারিশ্রমিক গ্রহণ করার প্রসঙ্গে। ওয়ালাউ উলিমা ওয়ালাউ আলিমা আন্নাহু লা সাওয়াব লাহু লাম ইয়াদফা লাহু ফালসান ওয়াহিদান, এখন যদি জানা যায়, সে জানতে পারে মুয়াজ্জিন সাহেব বা ইমাম, তারা যদি জানতে পারে যে আন্নাহু লা সাওয়াব লাহু, তার কোনো সওয়াব নেই, লাম ইয়াদফা লাহু ফালসান ওয়াহিদান, তাহলে এবং তাকে তাকে একটি পয়সাও কেউ না দেয়, ফাসারু ইয়াতাওয়াসসালুনা ইলা জামি'il হুতাম, তখন তারা কি করবে? এমন হয়ে যাবে যে তারা দুনিয়ার অন্বেষণ করার পিছনে লেগে যাবে। হুতাম মানে দুনিয়ার কোনো জিনিস, ছোট বড় সম্পদ আর কি, দুনিয়ার যে কোনো জিনিস, টাকা পয়সা ধন দৌলত, এটাকে হুতাম বলা হয়, মাল মাল। তো মাল জমা করবে, হারাম হোক হালাল হোক। হুতামিল হারাম বিওয়াসিলাতি যিকরি ওয়াল কোরআন, অর্থাৎ জিকির ইবাদত এবং কোরআনের মাধ্যমে তারা এটাকে ওসিলা হিসেবে গ্রহণ করে এটার মাধ্যমে তারা জমা করবে, সম্পদ জমা করবে। ওয়াসারান নাসু ইয়াতাকিদুনা যালিকা মিন আযামিল কুরবি, এবং মানুষ মনে করবে যে এটাই মনে হয় সব থেকে মহান কাজ। বাবা মা মারা গেলে কিছু মানুষ নিয়ে আসতে হবে ভাড়া করে তেলাওয়াত করার জন্য, এটার থেকে মহান কাজ আর হতে পারে না, এটা মনে করবে যদি এই কারি সাবরা, তারা যদি এই কাজের প্রতি এভাবে মনোনিবেশ করে, তাহলে বাকিরা এটা মনে করবে স্বাভাবিকভাবে। وهو من أعظم القبائح المرتبة على القول بصحة الاستئجار, বরঞ্চ এটি হলো সব থেকে মন্দ কথা,
যে কথাটি হলো সিহাতুল ইস্তেজার কে প্রমাণ করে, মানে যে কথাটি হলো সিহাতুল ইস্তেজার কথার উপরে যেই আহ, কাজগুলি আসে, আল মুরাত্তাবা আলাল কাউলি, এই কথার উপরে সিহাতুল ইস্তেজার অর্থাৎ ভাড়া নেওয়া জায়েজ, ভাড়া দেওয়া জায়েজ, এই কথার উপরে যে কাজগুলি করা হয় এটি হলো মন্দ কাজ। মা গায়রি যালিকা মিম্মা ইয়াতারাত্তাবু আলাইহি, এছাড়াও আরো অনেক খারাপই আছে যেগুলি তার উপরে বর্তায় আসে। মিন আকলি আমওয়ালিল আইতাম, বরং যেমন দেখেন এতিমের মাল ভক্ষণ করা, ওয়াল জুলুস ফি বুয়ুতিহিম আলা ফুরুশিহিম, এবং ঘরে বসে থাকা, ওয়া ইখলাকিল নাইমিনা বিসরাকি, মানে ওইরকম ভাবে অর্থের বিনিময়ে ইবাদত করার চাইতে তিনি বলছেন এর চাইতে কেউ যদি এমন করে, এতিমের মাল খায় এবং ঘরে বসে থাকে, অথবা আহ চিল্লাপাল্লা করে যদি ঘুমন্ত ব্যক্তিদেরকে জাগিয়ে দেয়, তাক্কে তুবুল ওয়াল গিনা, এবং ঢোল তবলা বাজায়, গান বাদ্য করে, বাদ্যযন্ত্র দিয়ে গান করে, ওয়াইস্তিমাই নিসাই ওয়াল মুরদান, এবং নারী এবং কি বলে এদেরকে, ষষ্ঠবিহীন বালক, মুরদান এটা আমরুদের বহুবচন। আমরুদ শব্দের অর্থ এমন যুবক যার এখনো দাড়ি মোচ গজায়নি। এরকম ষষ্ঠবিহীন যুবকদেরকে একত্রিত করে, নারীদেরকে একত্রিত করে ঢোল তবলা বাজিয়ে গান বাদ্য করে যে বিনিময়ে উপার্জন করা হয়, গয়রা জালিকা মিনাল মুনকারাতিল ফাজিয়া, এছাড়াও যে ভীতিকর আরো খারাপ গর্হিত যে সমস্ত কাজ আছে এগুলিও, কামা আওদাহাত জালিকা কুল্লাহু মা বাসতিন নুকুলি আন আহলিল মাযহাবি ফি রিসালাতিল মুসাম্মাত শিফাউল আলী, কামা আওদাহতু জালিক, এই সমস্ত বিষয়গুলি তিনি বলছেন আমি সবিস্তারে আলোচনা করেছি শিফাউল আলিল নামক কিতাবের ভিতরে, ওয়াবাল্লিল গলিল ফি বুতলানিল ওয়াসিয়াত বিল খাতামাতি ওয়াত তাহালিল, এটা কিতাবের নাম শিফাউল আলিল, ওয়াবাল্লুল গলিল ফি বুতলানিল ওয়াসিয়াতি বিল খাতামাতি ওয়াত তাহালিল, এই খতম করা, তাসবিহ তাহলিল করা, এগুলি বিনিময় গ্রহণ করার বাতিল প্রসঙ্গে তিনি এই কিতাবটি লিখেছেন, যেটা বিনিময় গ্রহণ করা জায়েজ নাই। তো বলছেন সেখানে আমি সবিস্তার এই বিষয়ে আরো আলোচনা এনেছি। আচ্ছা, ওয়া আলাইহা তাকারিজু ফুকাহা আহলিল আসরি, এবং সে বিষয়ে আরো তাকরিজ আছে, অনেক লেখা, অনেক বক্তব্য, জামানার অনেক ওলামায়ে কেরামের বক্তব্য, অনেক কিতাব লেখা আছে। মিন আজাল্লিহিম, তাদের মধ্য থেকে ফাতিমাতুল ফুকাহা ওয়াল ইবাদিন নাসিকিন, কই গেলাম, মুফতি মিসর আল কাহিরা, মিশরের একজন প্রসিদ্ধ মুফতি, কায়রোর প্রসিদ্ধ মুফতি সৈয়দি আল মারহুম সৈয়দ আহমদ আত-তাহতাবী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি এই বিষয়ে কিতাব লিখেছেন। সাহিবুল হাশিয়াতিল ফাইকা, যিনি দুররুল মুখতারের একেবারে উজ্জ্বল টিকা টিপ্পনী লিখেছেন, হাসিয়া লিখেছেন। আচ্ছা, এটা গেল দ্বিতীয় আরেকটি মাসলা। আচ্ছা, আরেকটি মাসলা হলো এখানে আলোচনা, যেটি ওয়ামিন জালিকা মাসালাতু আদামি কবুলি তাওবাতিস সাব বিলিল জানাবি রাফি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মাসলাটি টিক দিয়ে রাখেন পরীক্ষায় আসার মতো। এইটির থেকে আরেকটি মাসলা, আমরা যে আগে আগে কথায় আবার ফিরে যাই, আমরা কিছু উদাহরণ খুঁজছিলাম, যে উদাহরণগুলির ভিতরে মোটামুটি আহ উলামায়ে কেরাম ভুল করেছেন, মানে ভুল করেছেন বলতে কিতাবের ভিতরে যেখানে একটা ফতোয়া ছিল একরকম, কিন্তু অনেক কিতাবের ভিতরে একজন ভুল করার কারণে পরবর্তীতে ওলারাও এই ভুলগুলি স্থানান্তরিত করেছেন, বারবার আলোচনায় চলে এসেছেন, সেমন কিছু আলোচনা চলছে। এখানে একটি উদাহরণ দেওয়া হচ্ছে, আমিন জালিকা মাসালাতু আদামি কবুলি তাওবাতিস সাব লিল জানাবি রাফি, এর একটি মাসলা হলো কবুল, আদামি কবুল, তওবা কবুল করা যাবে না, তওবা গ্রহণযোগ্য নয়, তার জন্য যারা আল্লাহ রসুলের শানে গুস্তাখি করে, অর্থাৎ লিল জানাবির রাফি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, তার সম্মানার্থে দুইটা শব্দ ব্যবহার করেছে। জনাব আরবিতে ব্যবহার হয়, আমরা বাংলা ব্যবহার করি জনাব, কাউকে সম্মান সূচক শব্দ। রাফি মানে সুউচ্চ। জনাব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যারা কটূক্তি করে, যারা গালি দেয়, বিভিন্ন ধরনের গালিমূলক অপবাদমূলক কথা প্রচার করে, তো তাদের তওবা কবুল হবে কিনা, কবুল না হওয়া প্রসঙ্গে মাসালা। ফাকাদ নাকালা সাহিবুল ফাতাওয়াল বাজ্জাজিয়া, তিনি নকল করেছেন, আন্নাহু ইয়াজিবু কতলুহু ইনদানা,
মানে বিষয়টা হলো, আমি ক্লিয়ার করি। কোন একজন মুসলমান সে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের শানে, এই যে বর্তমান সময়ে যে বিভিন্ন ব্লগার, বিভিন্ন ফেসবুক, বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্ট, তারা যে সমস্ত কথা আল্লাহ রসুলের শানে বেয়াদবমূলক কথা বলেন, তো এরকম ভাবে গালিগালাজমূলক কোনো কথা বলেছে, অর্থাৎ রসুলের শানে বেয়াদবি করেছে, পরবর্তীতে আবার জনগণের রোষানলে পড়ার কারণে বা তওবা করছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। তার এই যে একটা ভুল হয়ে গেছে, মাফ করে দেন, তার এই মাফটা ক্ষমাযোগ্য কিনা, হ্যাঁ, এটা ক্ষমাযোগ্য কিনা, এটা তার তওবাটা কবুল যোগ্য নয় মর্মে ফতোয়া। এটা বিশ্লেষণটা কি দেখেন এখানে, ইয়াজিবু কতলুহু ইনদানা, আমাদের নিকট এমন ব্যক্তিকে কতল করা ওয়াজিব। কতল করা ওয়াজিব মানে কি, শারআন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে। এখন শরীয়তের এই মাসলাটা প্রয়োগ হবে, ফতোয়াটা প্রয়োগ হবে কখন, ইসলামিক রাষ্ট্রবিধান থাকলে, তাই না? যেহেতু আমাদের ইসলামিক রাষ্ট্রবিধান, খেলাফত ব্যবস্থা নেই, সুতরাং আমরা এটাকে প্রয়োগ করতে পারি না, এটা একটা ভিন্ন আমাদের ওজর। তাহলে ওয়ালা তুকবালু তাওবাতুহু ওয়া ইন আসলামা, সে যদি মুসলমানও হয়ে যায় পরে এবং তওবা করে, তার তওবা কবুল করা হবে না। এই ফতোয়াটা দেওয়া হচ্ছে। ওয়াজা জালিকা লিশফাই, ভাই কার মাইক যেন চালু আছে, একটু ডিস্টার্ব হচ্ছে, বন্ধ করে কথা বলেন। ওয়াজা জালিকা ইলা শিফা লিল কাজী আয়াজ আল মালিকি ওয়া সারিমিল মাসলুল ইবনে তাইমিয়া আল হাম্বলি। আর এই ফতোয়াটাকে সম্পৃক্ত করা হয়েছে শিফা লিল আলিল, এই শিফা কিতাবের দিকে, কাজী আয়াজের, এবং সারিমুল মাসলুল নামক কিতাবের দিকে, ইবনে তাইমিয়া আল হাম্বলির দিকে। এরপরে সুম্মা জা আম্মাতুম মিন বাদিহি ওয়া তাবাহু আল যালিক, এই ফতোয়াটার ক্ষেত্রে এরপরে পরবর্তী উলামায়ে কেরাম ওই কথাকেই নকল করেছেন, তাকে অনুসরণ করেছেন, ও যাকারুহু ফি কুতুবিহিম, তাদের কিতাবে একই কথা উল্লেখ করেছেন, হাত্তা খাতিমাতুল মুহাক্কিকিন, এমনকি খাতিমাতুল মুহাক্কিকিন ইবনুল হুমাম তিনিও তার কিতাবের ভিতরে নকল করেছেন, ও সাহিবুদ দুরারিল গুরার তিনিও নকল করেছেন, মা আন্নাল্লাযী ফি শিফা, কিন্তু মূল বক্তব্য যেটা ছিল শিফা নামক কিতাবে এবং সারিমুল মাসলুল কিতাবে, সেটি ছিল আন্না জালিকা মাযহাবুশ শাফিঈয়্যা ওয়াল হানাবিলা, সেই বক্তব্যটা ছিল শাফি এবং হাম্বলি মাযহাবের বক্তব্য, শাফি এবং হাম্বলি মাযহাবের বক্তব্য ছিল। এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে একটি রওয়ায়াত ছিল, মাআল জাজমি বিনাকলি কবুলিত তাওবাহ ইনদানা, তবে এই কথা একেবারে আমাদের মাযহাবে একেবারে স্পষ্ট করে, একেবারে জাজম মানে কি? আজম বিল জাজম বলি না আমরা, সুনিশ্চিত ভাবে, অতি সুনিশ্চিত ভাবে এই কথা প্রমাণিত আমাদের মাযহাবে, বিনাকলি কবুলিত তাওবাহ ইনদানা, যদি কেউ এরকম গোস্তাকি করে ফেলে রসুলের শানে, পরবর্তীতে যদি তওবা করে, তার তওবা কবুল হবে। সে যদি ইসলাম গ্রহণ করে, আবার ভুল ভ্রান্তি স্বীকার করে, আবার তওবা কবুল করে, তাহলে তার কবুলটা কি, তার তওবাটা কবুল হবে, এটা আমাদের মাযহাব। কিন্তু ঘটনাক্রমে আমাদের মাযহাবের কিতাবেই নকল হয়ে গেছে কার মাযহাব, মালিকি মাযহাব এবং হাম্বলি মাযহাবের এই ফতোয়া। মালিকি এবং হাম্বলি মাযহাবের এই ফতোয়া আমাদের কিতাবের ভিতরে চলে এসেছে, যেটি আমাদের কারোর মতামত নয়। এটা অন্তত অনেকগুলি কিতাবের ভিতরে এই ফতোয়াটি এভাবে নকল করা হয়েছে। আচ্ছা, وهو المنقول في كتب المذهب المتقدمة ككتاب الخراج لأبي يوسف وشرح مختصر الإمام الطحاوي والنتف وغيرهما من كتب المذهب, এই জাতীয় কিতাবে মূল বক্তব্যটি আছে যে তওবা কবুল করা হবে। কামা আওদাহতু যালিকা গায়াতুল ইদাহ, যেমনটি আমি সুস্পষ্টভাবে বর্ণনা করেছি, গায়াতুল ইদাহি বিমা লাম আসবাক ইলাইহি, যা ইতিপূর্বে কোনো সময় এত লম্বা আলোচনা করিনি। আল্লাহু তাআলা ওয়ালিল্লাহি তাআলাল হামদু ওয়াল মিন্না, আর আল্লাহ তাআলার জন্যই সকল প্রশংসা এবং সকল কৃতজ্ঞতা। এই কিতাবিন সাম্মাইতু, এমন একটা কিতাবে আলোচনা করেছি যে কিতাবের নাম দিয়েছি তামবিহুল বুলাত ওয়াল হুকাম আলা আহকামিশ শাতিমি খায়রিল আনাম আহাদি আসহাবিল কিরাম আলাইহি ওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই লম্বা একটা কিতাবের নাম, আগের জামানার মানুষ কিতাবের নাম এরকম লম্বা লম্বা রাখে। তামবিহুল বুলাত ওয়াল হুকাম আলা আহকামিশ শাতিমি খায়রিল আনাম আও আহাদি আসহাবিল কিরাম আলাইহি ওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই পুরাটা হলো একটা কিতাবের নাম। এই কিতাবের ভিতর তিনি বলছেন, আমি মাসলাটা একেবারে পুঙ্খানু ভাবে বিস্তারিত ভাবে আলোচনা করেছি। মহতারাম হাজিরিন, ওলামাই কিরাম, ঘুমিয়ে পড়েছেন বুঝি? বুঝছি দেখি না। কয়েকজন, না না না, অনেক, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ভাই সবসময় জাগ্রত থাকেন, দেখলে খুব ভালো লাগে। আমাদের এই শফিকুল ইসলাম ভাই, তারপরে আব্দুল্লাহ আল মামুন ভাই, তারপরে আব্দুর রহিম ভাই, সবাই জাগ্রত আছেন মাশাল্লাহ। সেজান আহমেদ ভাই মাঝে মাঝে একটু আড়ালে থাকেন,
কিন্তু আজকে মাশাআল্লাহ পুরাটাই প্রকাশ্যে আছেন, কি বলেন ভাই? আমান আমানুল্লাহ আমিন সাহেব আছেন, আর কে আছেন? আবু রাইহান, নদভী সাহেব আছেন। মাশাআল্লাহ, নদভী সাহেব শুরু থেকে আছেন। তারপরে নদভী সাহেবের পিছনে তো ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর দেখা যায়। আপনি কি বাগানের ভিতরে? জি জি হুজুর? হ্যাঁ, যে মাশাআল্লাহ। আমার বাসার পাশে একটা বাগান আছে, বাগানে বসে বসে ক্লাস করতেছে আর কি। হ্যাঁ, মাশাআল্লাহ। একেবারে সবুজ শ্যামল ঘেরা প্রকৃতির মাঝে প্রফুল্ল মনে, ভালো। আচ্ছা, তাহলে একজন ভাই কি যেন জিজ্ঞাসা কর, মাঝখানে কি যেন বলছিলেন, কি ওটা তো আলোচনা তো চলে আসছে। মানে সবিনা সবিনা ওয়াজ খতম, করে। ওয়াজ করে টাকা গ্রহণ করা, বিনিময় গ্রহণ করা, এটা আসলে এইটা বিষয়টা নিয়ে ওলামায়ে কেরাম ওইভাবে কেউ বক্তব্য দেন না। জটিল একটা সাবজেক্ট, চ্যাপ্টার। ওয়াজ করে বিনিময় গ্রহণ করা, এটার ফতোয়াটা আসল ফতোয়া কি হবে, আরো বড় বড় আলেমদের কাছ থেকে নিতে হবে ফতোয়া। তো এটা দিনের জরুরত কতটুকু, মানে মনে করেন ওয়াজ নসিহত যদি বন্ধ হয়ে যায়, আমরা মূলনীতি সামনে দিই, যেমন আগের মূলনীতি বলা হলো, ওয়াজ নসিহত যদি বন্ধ হয়ে যায় 5 বছরের জন্য, তাহলে দিনের কতটা ক্ষতি হবে না ক্ষতি হবে না, এটার উপর নির্ভর করছে ফতোয়া। ফতোয়াটা এটার উপর নির্ভর করছে। উস্তাদ, কথা হচ্ছে ওয়াজ নসিহত করে টাকা নেওয়া যায়, ঠিক আছে, ইন দা জরুরত, মানে যতটুকু প্রয়োজন। যখন আপনি ঢাকা থেকে আমাদের আসছেন, হ্যাঁ, আপনার হ্যাঁ, হ্যাঁ। 2000 2500 টাকা। তারপর আপনি যেহেতু আসছেন, আপনার একটা খরচ অবশ্যই আছে, যে আপনি অন্য জায়গায় কাজ করতে গেলে আপনি 1000 টাকা পাইতেন। তো এরকম ভাবে আপনি 4-5 হাজার টাকা আপনার জন্য ঠিক আছে, কিন্তু আমি 60,000 টাকা না দিলে আপনাদের এখানে 1 ঘন্টার জন্য যাব না, 1 লক্ষ টাকা না দিলে এটা হলে যাওয়া যাবে না। এই ধরনের ওয়াজ করে টাকা নেওয়া তো আমার কাছে এখানে মনে হয় যে এটা তো হুম, দিনের ক্ষতি। না না, হানাফি মাযহাবের এ ব্যাপারে তো ফতোয়া আছেই, যে বিশেষ করে কন্টাক্ট করা, কন্টাক্ট করে টাকা নেওয়ার ব্যাপারে ওলামায়ে কেরামের ব্যাপারে কেউই দ্বিমত ওইভাবে উল্লেখযোগ্য আলেম পেশ করেননি, যে আমাকে এত টাকা দিতে হবে। এই কন্টাক্ট করে নেওয়াটা, চুক্তি করা, তো এটা তো সম্পূর্ণ গোমরাহি। হ্যাঁ, যদি আপনি গেছেন নসিহত করছেন, তারা যদি আপনার মহাব্বত করে হাদিয়া হিসাবে যাওয়া আসার ভাড়া আপনার আপনি সময় দিয়েছেন, এই হিসাবে ভিন্ন দেয়, এটা সেক্ষেত্রে ওলামায়ে কেরাম কিন্তু নাজায়েজ বলে না। দেখেন একটা জিনিস মনে রাখবেন, একটা সূরতে কিন্তু সুদও জায়েজ, এই মাসলা জানেন? জি সুদ মানে মনে করেন আপনার কাছ থেকে আমি বললাম, ভাই আমাকে 50,000 টাকা দেন। আপনার মনের ভিতরে এরকম কোনো খারাপ নিয়ত নেই, আমারও এরকম নেই। 50,000 টাকা দিলেন, আমি এটাকে ইনভেস্ট করলাম, ইনভেস্ট করে আমি এটাকে ব্যবসা বাণিজ্য করার পরে 6 মাস পরে আপনার টাকা ফেরত দিচ্ছি। তো আমি চিন্তা করলাম, আপনার টাকাটা যে আমি কাজে লাগালাম, আপনার এতদিন আপনার কাছে থাকলে তো আপনি এটা দিয়ে ইনকাম করতে পারতেন। তো আমি পাশাপাশি 5,000 টাকা আপনাকে বেশি দিলাম। আজ জায়েজ হল? এটা জায়েজ, না জায়েজ না। এটা আসলে নির্ভর করছে ব্যক্তি আর যিনি দিচ্ছেন, গ্রহণকারী প্রদানকারী, তাদের নিয়তের উপর, যে আসলে তারা এটাকে কিভাবে দিচ্ছেন আর কিভাবে গ্রহণ করছেন। অনেক ফতোয়া এই জন্য দেওয়া যায় না, শুধু ওই ব্যক্তির উপরে সামগ্রিকভাবে ফতোয়াটা প্রদান করা মুশকিল হয়ে যায়। এখানে সহজ কথা, এই মানসিকতা যদি কারোর ভিতর থাকে, তিনি নিতে পারবেন আদিয়া, সমস্যা নেই। কারণ এটা তো তার যাওয়া আসার ভাড়া এবং তার সময়, শ্রম ইত্যাদির কাজে লাগতে পারে। কিন্তু এটাকে আমাদের সমাজের মানুষ যেভাবে কন্ট্যাক্ট করে নেয়, আগে 50,000 আসার পরে 50,000 দিবেন, এটার ব্যাপারে ওলামায়ে কেরাম সবাই দ্বিমত পোষণ করছে। বুঝছো? তাহলে দ্বিতীয় উস্তাদ, 10টা চাইলেন কন্টাক্ট কে জন্য ছাড়াও না? জি জি উস্তাদ। একবার দাওয়াত দিলে যদি আমার একটু হাদিয়া, হ্যাঁ, হ্যাঁ, জি উস্তাদ, জি। উস্তাদ, কন্টাক্ট কন্টাক্ট ছাড়া যদি কাউকে আনা হয়, প্রথমবার আনার পরে যদি দেখা যায় যে আমরা তার